আজ রান্না করছি হাতে মাখানো কচুর লতি দিয়ে ট্যাংরা মাছ। চলো তাহলে দেখে নিই কিভাবে আমি এই সুস্বাদু রেসিপিটি তৈরি করেছি। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রান্না করছি হাতে মাখিয়ে ট্যাংরা মাছ। আর এখানে ট্যাংরা মাছগুলো ভালোভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর রান্না করব কচুর লতি দিয়ে। তো কচুর লতিগুলো এখানে কাটা রয়েছে। ট্যাংরা মাছ কিন্তু ভালোভাবে ধুতে হয়। ট্যাংরা মাছে কিন্তু অনেক লোদ থাকে। এই মাছগুলোতে দেখুন কিন্তু কোনো লোদ নেই, কারণ এটা আমি ধোয়ার পরে লবণ ও লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। আর এটা থেকে কিন্তু বেশ কিছুটা জল বের হয়েছে। ওই জলটার সাথে সাথে কিন্তু মাছের ঘ্রাণটাও চলে গিয়েছে। হাতে মাখিয়ে রান্না করার জন্য আমি প্রথমে একটা বোলে নিয়ে নিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি 3টা কাঁচামরিচ। প্রথমে এটাকে কিছুটা লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে নিয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে আমি একটা বেটার বানিয়ে নেব। এখানে পাটায় নিয়ে নিয়েছি কাঁচামরিচ, জিরা, কালো সরিষা, লবণ। এখানে আপনি সাদা কালো দুটো সরিষা দিলেই ভালো হতো, কিন্তু যেহেতু সাদা সরিষাটা নেই তাই আমি কালো সরিষাটাই দিয়ে দিয়েছি। এখন মশলাটা আমার বাটা হয়ে গেল। এই যে দেখুন মশলাটা। চুলায় আমি একটা প্যান বসিয়ে প্রথমে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এই যে মাছগুলোকে হালকা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভেজে নেব, হালকা করে এপাশ ওপাশ একটু ভেজে নেব। এরপরে এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। উঠিয়ে নিয়ে এর মধ্যে মশলাটায় কিছুটা জল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব কচুর লতিগুলো। দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল, আর অল্প করে মরিচের গুঁড়া, শুধু একটু কালারের জন্য। এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ব্যাস, এখন এটাকে কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে কষাতে দেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা আমি সরিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, সেই টেস্ট। আমি এর আগেও খেয়েছি, তো আবার এটা রান্না করলাম। এরপরে পরিমাণ মতো জল আমি এতে অ্যাড করে দিচ্ছি। এই ব্যাস, এবার রান্না হতে থাকুক। এটা অল্প আছে, এখন 5 থেকে 6 মিনিটের মতো এভাবেই আমি রান্না করব। ব্যাস, এবার ঢাকনাটা দিয়ে দিলাম। 2-3 মিনিট হয়ে যাবার পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন কচুর লতি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন হাই হিটে দিয়ে ঝোলটা আমি আরও কিছুক্ষণ রান্না করে টানিয়ে নেব। রান্না আমার একদম কমপ্লিট। নামানোর আগে এর উপর থেকে আমি একটু ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম।
ব্যাস রেডি। কচুর লতি দিয়ে ট্যাংরা মাছ, হাতে মাখানো ট্যাংরা মাছ রান্না আমার একদম কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, রেসিপিটা কিন্তু আমার একদম তৈরি। তোমরা তো রেসিপিটা দেখেই নিলে, অবশ্যই এভাবে করে বাসায় বানাবে আর খেয়ে বলবে কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।